ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা বলছি, বা শুনেন। সরকার তাকে গ্রেফতার করতে চায়, এজন্য চিঠি দিল। চিঠি দিয়ে বললো যে এই বাগদাদে চলে আসো, এখনই বাগদাদে চলে আসো। বাগদাদের সব আলেমরা ফতোয়া দিয়েছিল যে ওই যে ঠিকা বিবাহ করাটা জায়েজ। আপনারা বোঝেন কিনা, কন্ট্রাক্ট ম্যারেজ। মনে করেন আমি একটা এলাকায় আসলাম, অল্প কিছুর বিনিময়ে একটা মেয়েকে বিয়ে করলাম, এলাকা থেকে চলে গেলাম, বিয়েও বাতিল। এই যে শিয়াদের মধ্যে এই বিয়েটা কিন্তু এখনো আছে। এটা একটা কি জানি বলে, মোতা বিবাহ কিংবা ঠিকা, নিকাহে মোতা। তো ইমাম মালিক তিনি এটাতে ফতোয়া দেননি। তাকে সরকার গ্রেফতার করবে এখন। হক বললো তো গ্রেফতার হতেই হয়। চিঠি দিল তাকে আর কি, বাগদাদে এসে, মনে করেন প্রধানমন্ত্রী চিঠি দিচ্ছে, বাগদাদে আসো, এসে আমার সাথে দেখা করো। আপনাকে দিলে আপনি কি করবেন? আপনাকে আমাকে চিঠি দিলেন, কি করবেন? ইমাম মালিক ওই চিঠির উল্টা পৃষ্ঠায় আর একটা পৃষ্ঠাও খরচ করলেন না। ওই চিঠির উল্টা পৃষ্ঠায় কালি দিয়ে লিখলেন, আল ইলমু ইয়াজিউ ওয়ালা ইউজা। উনি বলছেন জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। সুবহানাল্লাহ। ব্যক্তিত্ব দেখছেন? ব্যক্তিত্ব দেখেন আলেমদের। জ্ঞানের কাছে তুমি আসবা, জ্ঞান কারো কাছে যাবে না। উনি যান নাই। তারপরে ওই যে পেটুয়া বাহিনী মদিনায় পাঠায়, ওনাকে পিটাইতে নিয়ে আসা হলো, বাগদাদে নির্যাতন করা হলো আর কি। ব্যক্তিত্ব তিনি কিন্তু রক্ষা করলেন।